ফ্রেন্ডস, চারিদিকে তোমাদেরকে সকলকে স্বাগত। আবার এই ভিডিওতে ইতিমধ্যেই তোমাদের কিন্তু প্যানেল প্রকাশিত হয়ে গেল এবং প্যানেল ইতিমধ্যে 14,000 যে 52 জন তাদের কিন্তু নামের লিস্ট এবং সঙ্গে ওয়েটিং লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো অবশ্যই এবং যারা প্যানেল দেখেছো এবং প্যানেল প্রকাশ হয়েছে, তো প্যানেলের মধ্যে কিভাবে তাদের নামটা খুঁজবে এবং কিভাবে বা দেখবে যে প্যানেলে কোথায় তার নাম এবং কততে কি সেই নম্বর পেয়েছে, তো অবশ্যই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। একদম তোমাদের প্যানেল ধরে ধরে প্রত্যেকটা বিষয় কেটে কেটে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো অবশ্যই স্কিপটা করে শেষ পর্যন্ত দেখবে এবং নতুন বন্ধু যদি হয়ে থাকো এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো, প্রত্যেকটি প্যানেলের প্রত্যেকটি নম্বর ধরে ধরে তোমাদেরকে আমি ডিস্ট্রিবিউশন করে জানিয়ে দিচ্ছি এবং কোনটি জন্য কত নম্বর তোমরা পেয়েছো অবশ্যই দেখে নাও। তো দেখে নাও তোমরা। তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু যেটা প্রকাশিত করলো গতকাল যে সেপ্টেম্বর 25 সেপ্টেম্বর যেটা বের করা ছিল, ইতিমধ্যে তাদের কিন্তু কথা দেওয়া হয়েছিল যে তার আগে একটা তারা বিজ্ঞপ্তি দিয়েই কিন্তু প্রকাশিত করেছিল যে তারা বের করবে। সেই মত অনুযায়ী কিন্তু তারা ফাইনাল প্রকাশিত করলো এই প্যানেলটি। তো অবশ্যই তোমাদের দেখিয়ে দিই। তো তার আগে তোমাদের প্যানেল ডিস্ট্রিবিউশন করার আগে তোমাদেরকে আগে ফার্স্ট দেখে দেওয়া উচিত যে প্রত্যেকটা কিসের জন্য কত নম্বর পাওয়ার কথা, ঠিক আছে? তো দেখে নাও, এখানে দেখো বলা আছে, দেখো ওয়েটেজ অফ ডিফারেন্ট প্যারামিটার্স। তো এই যে বিষয়টা দেখো, 1 নম্বর তোমার মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট মাধ্যমিক অথবা মাধ্যমিক সমতুল্য কোনো যোগ্যতা থাকলে তাকে 10 নম্বর দেওয়া হয়েছে। এবং কেন 10? 60%, অর্থাৎ 100% মধ্যে 60% যদি পেয়ে থাকে তবে কিন্তু 10 নম্বর দেওয়া আছে। তার থেকে কিন্তু কম পেলে তাকে সেই হিসেবে পার্সেন্টেজ করে নম্বর হয়েছে। দেখবো অনেকে 8, 7ও পেয়েছে। কেন পেয়েছে? হয়তো সে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য যে পরীক্ষা, সেই পরীক্ষাতে হয়তো সে 60 থেকে যে 60% তার চেয়ে কম নম্বর পেয়েছিল, হয়তো 55, কারো 50%, সেই হিসেবে তাদের নম্বর দেওয়া হয়েছে। তারপরে দেখো এইচএস এবং ইকুইভ্যালেন্টের জন্য 10, এখানেও তো ফার্স্ট ডিভিশন যারা পেয়েছে তাদেরকে পুরোটা 10-এ 10 দেওয়া হয়েছে। এছাড়া ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ বিএ ক্লাসে যারা পেয়েছে 60%, তাদেরকে কিন্তু 20 দেওয়া হয়েছে। 60-এর নিচে হলে তাদের পার্সেন্টেজ 2 করে কমে গেছে। তো ঠিক আছে, সেভাবে তোমরা পার্সেন্টেজ করে নেবে। যদি না পারো তো অবশ্যই একটি কমেন্টে জানাবে, তো অবশ্যই আমি সেই বিষয়টি আলোচনা করে দেখাবো। তারপরে দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশনে 10, প্রফেশনাল কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু 10 ছিল বিএডে, যাদের 50% ছিল, এবং টেট ওয়েজে 40 ছিল। টেট ওয়েজের এটা কিন্তু আলাদাভাবে বিষয় ছিল, 150-র মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছিল এবং 150-র মধ্যে 150 পেলেই তবে আপনারা কী পাবেন? 40 পাবে, ঠিক আছে? এবং পার্সোনাল টেস্টে ছিল 10, এখানে ডেমো ছিল প্লাস ইন্টারভিউ, 5 5 10, টোটাল 100। তো এই যে টোটাল 100 নম্বরের মধ্যে কে কত নম্বর পেয়েছে, তো সেটাই কিন্তু ডিস্ট্রিবিউশন করে দেওয়া হচ্ছে ভেঙে ভেঙে। তো আমি দেখাচ্ছি, তো দেখে নাও সেক্ষেত্রে। তো তার আগে তোমরা একটু দেখে নেবে যে উপরে দেখো ক্যান্ডিডেট ক্যাটাগরি এবং নিচে আছে ক্যান্ডিডেট জেন্ডার, টেট, ওয়েটেজ, এই যে বিষয়গুলো দেওয়া আছে। তো এইগুলো দেখবে উপরে লেখা আছে, আর নিচে কিন্তু এমপি, এইচএস এবং গ্র্যাজুয়েশন, প্রত্যেকটা প্রুফ, কোয়ালিফিকেশান, অ্যাকাডেমিক মার্কস, প্রত্যেকটা নিয়ে আলোচনা করবো পরপর কে কত নম্বর পেয়েছে। দেখো প্রথম যে দেওয়া আছে সেটি হচ্ছে সিরিয়াল নম্বর, রোল নম্বর দেওয়া আছে এবং নাম, ডেট অফ বার্থ দেওয়া আছে, প্রত্যেকটা দেওয়া আছে। এটা ক্যান্ডিডেট, ঠিক আছে, করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। তো প্রথম যে সিরিয়াল, তার নাম হচ্ছে, নামটা দেওয়া আছে দেখো অনিকুল বা অনিকুল, ঠিক আছে, অনিকুল ইসলাম। তো তার যে প্রথম যে নম্বর আছে ওটা হচ্ছে তার হচ্ছে রোল নাম্বার। এছাড়াও নিচে যেটা দেওয়া আছে দেখো 1-3-1992। তো 1-3-1992 তিনি মার্চের 1 তারিখে কিন্তু জন্মগ্রহণ করেছেন। অন্যান্য কেউ ক্যান্ডিডেট থাকো তো মাধ্যমিক পরীক্ষা ছাড়াও মুক্ত বিদ্যালয় থেকে পড়াশোনা করেছে মাধ্যমিক বা বিভিন্ন ধরনের তার ইকুইভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিক সমতুল্য কোনো যোগ্যতা থাকলেও কিন্তু তাদেরকে নম্বর দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছিল। তো তোমার মাধ্যমিকে দেখো এখানে যে ক্যান্ডিডেট রয়েছে তার হচ্ছে সে 10 পেয়েছে মাধ্যমিকে, এবং এইচএস অর্থাৎ হাই সেকেন্ডারিতে সে কিন্তু 10 পেয়েছে এবং সে ক্যাটাগরিতে দেখাচ্ছে দেখো ওবিসি এ, ঠিক আছে। এবং গ্র্যাজুয়েশনে তোমাদেরকে আমি বলেই দিয়েছিলাম যে 60 আপ যদি পার্সেন্টেজ থাকে সে কিন্তু 20 থেকে 20 পাবে। তো 60 এই ক্যান্ডিডেট কিন্তু 60 আপ রয়েছে, সে কিন্তু এখানে 20-তে 20 পেয়েছে। এছাড়াও সেই ক্যান্ডিডেট হচ্ছে একজন মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলে একজন ক্যান্ডিডেট। এছাড়াও প্রুফ কোয়ালিফিকেশান অর্থাৎ প্রুফ বলতে এখানে বলা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশানে
সে দেখো কত পেয়েছে, সেই 10 পেয়েছে কিন্তু, ঠিক আছে। কেন, প্রফেশনাল কোয়ালিফিকেশানে বলা হয়েছিল সে 10 পাবে যদি 60% প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ বিএড অথবা ডিএলএড যদি থেকে থাকে। আবার ক্ষেত্রে যেহেতু দুটোই যোগ্য, সেক্ষেত্রে যে 60% যে পাবে তাকে কিন্তু 10-এ 10 দেওয়া হবে। এছাড়া দেখো একাডেমিক মার্কস রয়েছে, টোটাল সে কত পেলো, 50 পেয়েছে। এবং টেট ওয়েস অর্থাৎ 40-এর মধ্যে, টেটের মধ্যে 150-তে 150 পেলেই 40, এবং তার থেকে নম্বর কম পেলে সেই হিসেবে পার্সেন্ট করে কিন্তু তাই সে কত পেয়েছে, 27.733, ঠিক আছে। এবং সে পিটি মার্কস অর্থাৎ সে যে পার্সোনাল টেস্টে, সে টোটাল পার্সোনাল টেস্টে যেহেতু দুটি বিষয় ছিল, একটা হচ্ছে ডেমো আর একটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ ছিল, সেক্ষেত্রে দুটোতেই সে কিন্তু টোটাল পেয়েছে 6.67। টোটাল যদি আমরা করি সেখানে এসে দাঁড়ায় কত, 84 পয়েন্ট। কীভাবে 84 আসলো সেটা একটু দেখে নাও। তো 27.733 এবং 50 টোটাল একাডেমিক স্কোরটা এবং প্লাস পিটি, এই তিনটা যোগ করলে তোমাদের কিন্তু 84.4033 এসে দাঁড়াবে। এছাড়াও তার র্যাঙ্কটা দেখে নাও, মেল এবং ফিমেল মিলে সে কিন্তু 17 নম্বর র্যাঙ্ক করেছে। এই যে এটা হচ্ছে তোমাদের কিন্তু প্রত্যেকের র্যাঙ্ক, ঠিক আছে। তো এইভাবে তোমরা বাকি যে কারো হচ্ছে আমি একটা নিয়ে আলোচনা করলাম, বাকিগুলি তোমরা একটু দেখে নাও, আমি আরেকটা করে তোমাদের দেখাচ্ছি, একটু দেখে নাও, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে যে কোনটাতে কীভাবে। এছাড়াও তোমার যদি অসুবিধা থাকে যে পার্সেন্টেজগুলো বের করার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তো অবশ্যই তার জন্য কমেন্ট করবে, আমি আর একটা ভিডিওতে তোমাদেরকে সেই বিষয়টি পার্সেন্টেজ করে জানিয়ে দেবো কীভাবে পার্সেন্টেজটা বের করতে হয়। তো অবশ্যই পরের ভিডিওতে তার জন্য দেখবে, বা এই ভিডিওটি স্কিপ না করে পরবর্তীতে আরও যে বিষয়গুলো আছে দেখে নাও। কি বলছি, কিছু হলেও একটু ধারণা পেলে যে আমি 17 নম্বর যে র্যাঙ্ক ছিল, তাই তো অনিরুল যে ইসলাম তার নিয়ে আলোচনা করলাম। তো অবশ্যই তোমরা পরবর্তীতে তোমাদের প্যানেল নিয়ে কত নম্বর রয়েছে এবং তার ডিস্ট্রিবিউশনটা কত নম্বর পেয়েছো অবশ্যই তোমরা দেখবে। ইতিমধ্যে তোমাদের কিন্তু কাউন্সিলিং ডেটে কিন্তু পুজোর আগে হচ্ছে, এটি ভালো খবর। তো আমি পরবর্তী যে এক র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্কটি সম্পর্কে আরেকটা তোমাদেরকে উদাহরণের জন্য, তোমাদের সুবিধার জন্য করে দেখাচ্ছি। তো ইতিমধ্যে আমি তোমাদের 17 নম্বর র্যাঙ্ক করলাম। এবার পরবর্তী যে একটা র্যাঙ্ক রয়েছে দেখো, যে এর মধ্যে যে কোনো তোমরা একটা ধরে নিতে পারো। আমি প্রথমটা করছি 33 নম্বর। তো 33 নম্বরের যে র্যাঙ্ক রয়েছে সে হচ্ছে দেখো, প্রথমে রোল নম্বর দেওয়া আছে এবং ডেট অফ বার্থ রয়েছে 92 সালের এপ্রিলের এত, এবং সুমাইয়া খাতুন, ঠিক আছে। মাধ্যমিকে কত পেয়েছে, 10 পেয়েছে। এইচএসে পেয়েছে 10, এবং সেও হচ্ছে ওবিসি এ, এবং গ্র্যাজুয়েশনে পেয়েছে কত, 18। দেখো ওখানে ছিল 20, এখানে 18, কেন, সে 60টা আপ ছিল না, কম ছিল, সেক্ষেত্রে 2 নম্বর শর্ট আছে। এবং ফিমেল হয়, সে একজন মহিলা, প্রুফ কোয়ালিফিকেশান হিসেবে সে প্রফেশনাল কোয়ালিফিকেশানে সে কত, 10-এ 10 পেয়েছে, অর্থাৎ সেও কিন্তু 60 আপ ছিল। এছাড়াও একাডেমিক স্কোরে সে কত পেয়েছে দেখো, টোটালি পেয়েছে 48, এই চারটে যোগ করলে। আর টেট ওয়েজে সে কত পেয়েছে, তো 29.6, সে এখানেও কিন্তু 29.6 পেয়েছে, 40-এর মধ্যে 29.6 পেয়েছে। এবং পিটিতে পেয়েছে 5.67, এবং টোটাল তার তিনটে যোগ করলে হচ্ছে 83.27। এবং র্যাঙ্ক নম্বর তার দেখো মেল ফিমেল মিলে 33 নম্বর র্যাঙ্ক। তো এইভাবেই তোমরা কিন্তু নিজেরটাও বের করবে, বুঝতেই পারছো। ইতিমধ্যে তোমরা বুঝতে পারলে যে আমি অটোমেটিক কিন্তু দুটো যে প্যানেল, সেই প্যানেলের দুটো বিষয় দুজনকে নিয়ে আলোচনা করলাম, যে পিটি এবং তোমাদের ছেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রফেশনাল প্রত্যেকটি কীভাবে আলোচনা করতে হবে। এর মধ্যেও যদি তোমাদের কারো একটু সংশয় থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে কোন বিষয়টি তোমাদের সংশয় বা এখনও ক্লিয়ার হয়নি। তো ঠিক আছে, বুঝতেই পারছো, তাহলে এভাবেই তোমাদের কিন্তু করবে। তো ইতিমধ্যে তোমাদের কাছে একটা ভালো খবর, এই প্যানেলে যারা যারা স্থান পেয়েছে এবং ওয়েটিং লিস্টে কিছু কিছু রয়েছে তারাও কিন্তু কিছু কিছু চান্স পাবে, কারণ এর মধ্যে কিছু অনেকের চাকরি কিন্তু অন্যান্য ক্ষেত্রে হয়ে গেছে, তাই তো। তো তো অবশ্যই তাদেরও একটু স্থান রয়েছে। তো তো একটা ভালো খবর। তো দেখা যাক পরবর্তীতে কাউন্সেলিং তোমাদের কিন্তু পুজোর আগেই হওয়ার কথা আছে, এবং 3 তারিখ থেকে যদি হয়ে থাকে তো অবশ্যই তোমাদের কাছে একটা ভালো খবর। তো এই ছিল তোমাদের জানানোর। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, এবং নতুন বন্ধু যদি হয়ে থাকো আমার এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, দেখা হবে আবার।